যখন আল্লাহর ভালোবাসা পৃথিবীর সকল ভালোবাসার উপরে উঠে যায়, তখনই সৃষ্টি হয় ইতিহাসের শ্রেষ্ঠতম আত্মত্যাগের কাহিনী। এমন এক কাহিনী যা শুধু একটি পিতার হৃদয় নয়, গোটা মানবজাতিকে নাড়িয়ে দেয়। সেই কাহিনী আজ আমরা জানব। হজরত ইসমাইল আলাইসাল্লামের কুরবানির ঘটনা। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দীর্ঘ সময় ধরে নিঃসন্তান ছিলেন। আল্লাহর কাছে বারবার দোয়া করেছিলেন একজন সৎ ও ধার্মিক সন্তানের জন্য। শেষে আল্লাহ তার দোয়া কবুল করেন। হজরত হাজরা আলাইসাল্লামের ঘরে জন্ম নেন একটি পুত্র, নাম রাখেন ইসমাইল আলাইসাল্লাম। পিতামাতার চোখের মনি বহু প্রার্থনার ফল। কিন্তু সেই প্রিয় সন্তানকেই একদিন স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে কুরবানি করার আদেশ পান হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। 3 দিন ধরে একই স্বপ্ন দেখে তিনি নিশ্চিত হয়ে যান এটি কেবল একটি স্বপ্ন নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে কঠিন এক পরীক্ষা। ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান ইসমাইল আলাইসাল্লামের কাছে সেই স্বপ্নের কথা খুলে বলেন। পবিত্র কোরআনের সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে এসেছে, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে কুরবানি করছি, তুমি বলো তুমি কি বলো। ইসমাইল আলাইসাল্লাম কোনো ভয় বা দ্বিধা না দেখিয়ে জবাব দিলেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা সাফফাত আয়াত 102। এই জবাব ছিল চিরস্থায়ী আত্মসমর্পণের নিদর্শন। এক কিশোর তার নিজের জীবন দান করতে রাজি, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে মিনা প্রান্তরের দিকে রওনা দিলেন। কোনো কান্না নেই, কোনো পেছনে ফিরে তাকানো নেই। সেখানে পৌঁছে ইসমাইল আলাইসাল্লাম নিজে ছুরি ধরার স্থানে শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইসাল্লাম চোখ বেঁধে ছুরি চালালেন, কিন্তু ছুরি কিছুই কাটল না। আবার চেষ্টা করলেন, তবুও ছুরি ব্যর্থ। এ ছিল এক অলৌকিক ঘটনা। ঠিক তখনই আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ, আমি এমনিভাবে সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করি। সূরা সাফফাত আয়াত 104 থেকে 105। এরপর আল্লাহর পক্ষ থেকে জান্নাতের একটি ভেড়া এসে হাজির হয় এবং সেটিকে কুরবানি করতে আদেশ দেওয়া হন। ইসমাইল আলাইসাল্লামকে রক্ষা করা হয়। এই ঘটনাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে গভীর ত্যাগ ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। এই ঘটনার স্মরণে প্রতি বছর মুসলিমরা ঈদ উল আজহা উদযাপন করেন, কুরবানির ঈদ। এটা কেবল পশু কুরবানির নয়, বরং আত্মত্যাগ, আনুগত্য এবং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার অনুশীলন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাও একজন মুমিনের জন্য শ্রেষ্ঠ কাজ। এই মহৎ ত্যাগের কাহিনী কেবল ইতিহাস নয়, বরং প্রতিটি মুসলমানের হৃদয়ের মধ্যে বেঁচে থাকা এক জীবন্ত আদর্শ। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি দেওয়ার জন্য কোন জায়গায় নিয়ে গিয়েছিলেন? সেই জায়গাটি এখনও ইসলামের নিদর্শন হিসাবে রয়ে গেছে। তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন।